নমস্কার বন্ধুরা, রেখার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিলি চিকেন খেতে সকলেই ভীষণ পছন্দ করে, আর এটা বানানো ভীষণই সহজ। অনেকেই কিন্তু চিলি চিকেন ভালো বানান। আমি কিভাবে চিলি চিকেন বানাই সেটাই আজ শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি চিলি চিকেন। এখানে 300 গ্রামের মতো চিকেন নিয়েছি, হাড় ছাড়া, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, তোমরা কিন্তু চাইলে ভিনেগারও দিতে পারো। আর তারপরে দিলাম দেখো আদা বাটা, রসুন বাটা, আর একটু সামান্য পরিমাণ মতো নুন, আর সোয়া সস, ডিম, কর্নফ্লাওয়ার আর গোলমরিচ দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে ম্যারিনেশন করে নেব। তোমরা লঙ্কার দিতেও পারো, গোলমরিচও দিতে পারো। আমি গোলমরিচ ব্যবহার করেছি, গোলমরিচটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে, তো আমি গোলমরিচটা দিয়েছি। তোমরা চাইলেও দিতেও পারো, নাও দিতে পারো, তোমরা লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। তো ভালো করে আমি একটা চামচের সাহায্যে ম্যারিনেশন করে নিলাম। এবার কিন্তু 3-4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আর 3-4 ঘন্টা ম্যারিনেশন করে রাখলে খেতে খুব টেস্টি হয় আর নুন ফুন ঢুকে যায়। তো দেখো আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। 3-4 ঘন্টা পর কিন্তু আমি চিকেনটা ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে তেল দিয়ে এবার আমি একটা একটা করে চিকেনগুলো তেলের উপরে দিয়ে দিলাম। আর ভালো করে কিন্তু আমি ভেজে নেব, অল্প আছে আমি কিন্তু চিকেনগুলো ভালো করে ভেজে নেব। বেশি আগুনটা জোরে দিলে কিন্তু ভেতরে চিকেনটা কাঁচা থেকে যাবে। তো আমাকে আস্তে ফ্লেভার দিয়ে গ্যাসটা কমিয়ে আমাকে কিন্তু চিকেনটা ভেজে নিতে হবে। তো দেখো, আর চিকেনের মধ্যে কিন্তু আমি হলুদ দেইনি, কারণ হচ্ছে চিকেনের যে এই যে ব্রাউন কালার যে কালারটা আসে, হলুদ দিলে কিন্তু বোঝা যায় না। তো আমি হলুদটা স্কিপ করেছি, তো আমি দেইনি, তোমরা চাইলে দিতেও পারো। তো আমার মনে হয় চিকেনের মধ্যে ম্যারিনেশন করার সময় হলুদটা ব্যবহার করা না ভালো। তো দেখো আমি চিকেনটা ভালো করে ভেজে নিলাম, এবার আমি তুলে নেব। পরের চিকেনগুলো কিন্তু আমি ওভাবেই ভেজে নিয়েছি। আর চিলি চিকেন কার না ভালো লাগে বলো তো খেতে, আর এভাবে কিন্তু পকোড়াও খেতে মজা লাগে। কফির সাথে, চায়ের সাথে বিকেলে এরকম চিকেন পকোড়া ভীষণই মজার হয়। তো আমার ঘরে রোজই হয় না, কিন্তু 2 দিন ছাড়া ছাড়াই আমি করি। তো তোমরা খেতে চাইলে আমার বাড়িতে আসতেই হবে। তো দেখো এই চিকেনগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি, এবার কিন্তু আমি নামিয়ে নেব। চিকেনগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর এই রকম ছোট ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, 2 ফালি করার মতন করে পেঁয়াজ। আমি দেখো 2 ফালি করেছি, সেই রকমের সাইজের পেঁয়াজ নিয়েছি। তো আমি পেঁয়াজগুলো কেটে 2 ভাগ করে আমি কিন্তু একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। আর ওই তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে একটু নেড়েচেড়ে আমি কিন্তু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, নরম নরম থাকবে। আর ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত কিন্তু আমি ওই রকমভাবেই ভেজে নেব। দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। আর এদিকে দেখো আমি রসুন কুচি নিয়েছি 10-12টা, আর 3-4টে আমি কিন্তু লঙ্কা নিয়েছি। তোমরা তোমাদের মতো ঝাল বুঝে তোমরা ব্যবহার করবে। আমি কিন্তু চিলি চিকেনে ঝালটা বেশি পছন্দ করি না। দেখো সমস্ত মশলাগুলো দিয়ে আমি কিন্তু ওই পেঁয়াজের মধ্যে ভেজে নিচ্ছি। আর এভাবে ক্যাপসিকাম কেটে নিয়েছি ছোট ছোট করে, 3 কোনা করে। আর এভাবে চিকেনের মধ্যে, চিলি চিকেনের মধ্যে ক্যাপসিকাম এটাই মানায়, এরকমভাবেই ভালো লাগে। তোমরাও নিশ্চয়ই এভাবেই কাটো। তো আমি পেঁয়াজের সাথে আমি ক্যাপসিকামটাও ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো কিছুটা পরিমাণ 1/2 চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদ। তোমরা বলো তো এরকম চিলি চিকেন তোমরা নিশ্চয়ই পছন্দ করো। রুটির সাথে, পরোটা, লুচির সাথে ভীষণই ভালো লাগবে। আর এদিকে দেখো একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে আমি কিন্তু টমেটো সসটা একটু পরিমাণে বেশিই দেবো।
আর ভালো করে নিয়ে নিয়েছি। আর এরকম বাটির মধ্যে একটা মানে সসের ডো বানিয়ে নিলে কি দিতে সুবিধা হয়, পরিমাণটা বোঝা যায়। সসটা আমি 4 ভাগের 2 ভাগ দিয়ে দিয়েছি চিলি সস, আর সোয়া সসটা কিন্তু 4 ভাগের 1 ভাগ দিয়েছি। তো ভালো করে একটু জল দিয়ে ভালো করে এই সসের ডো বানিয়ে নেব। দেখো সসের ডোটা আমার পারফেক্ট মানে মিলানো হয়ে গেছে। আর এদিকে দেখো ক্যাপসিকাম পেঁয়াজটা বেশ নরম হয়ে ভাজা ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। আর আমি এবার কিন্তু চিকেনটা, ফ্রাই করা চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনের সাথেও ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সসটাও আমি দিয়ে দিলাম। সসটা দিয়ে আমি 3-4 মিনিট একটু ফুটতে দেব। আর এদিকে দেখো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 2 চামচের মতন, আর জল দিয়ে ভালো করে একটু গুলে নেব। চিকেনের ব্লক ফুটে এসেছে, এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা মিষ্টি কীরকমভাবে খাবে, কীরকম নেবে সেরকমভাবেই চিনি ব্যবহার করবে। আমি একটু চিলি চিকেনে মিষ্টি মিষ্টি পছন্দ করি, তাই আমি একটু চিলি চিকেনে একটু মিষ্টি বেশিই দিয়েছি, আমার ভালো লাগে। তো এবার আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আর কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না। তো বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে? যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর যারা এখনও নতুন বন্ধু হয়ে আছো, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আমার এই ভিডিও তোমরা কে কোথার থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও, তবেই তো তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো, তাই না? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমিও ভালো থাকবো। ধন্যবাদ।